আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে, তোমরা নিশ্চয় আমি আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পড়ি, ইউসাল্লুনা আলান নবী, এবং আমার ফেরেশতারাও রসুলের উপর দুরূদ শরীফ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতা আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা তোমরাও সল্লু আলাইহি, তার উপরে পড়ো দুরূদ শরীফ, ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে দ্বীনে দাওয়াত দিতেন, এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের টাইম দেওয়া হবে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ো, এটা পড়লে তোমরা সফল হয়ে যাবে। তো ইসলামের দাওয়াত দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুতা করি একজন বুড়ি, সে নবীজির পথে কাঁটা দিত। আমি ওই গাছগুলা দেখছি মদিনাতে, তো সেখানে গাছগুলা দেখছি, বুড়ির বাড়িও দেখছি, নবীজির ঘরও দেখছি, নবীজির বাড়ি এবং মসজিদটাও দেখছি। পাতাগুলা চওড়া চওড়া, হাতের তালুর মতো চওড়া, এবং পাতার মধ্যে কাঁটাগুলা অন্তত একবার সুচালু, সুইর মতন এরকম সুচালু কাঁটা, খুব মারাত্মক। এই কাঁটা গাছগুলো এখনো জীবিত আছে, ১৪০০ বছর আগের গাছ, পাথরের ভিতরে এখনো এই গাছগুলো জীবিত, নিদর্শন হিসাবে আছে। তো ওই গাছের কাঁটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে মসজিদে যেতেন এবং আসতেন ওই পথের মধ্যে দিয়ে রাখতেন। তো একদিন হঠাৎ করে দেখলেন যে বুড়ি প্রতিদিন নবীজির পথের মধ্যে কাঁটা দেয় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। হঠাৎ করে দেখলেন সেই বুড়ি আজকে আর না, ওই পথে কাঁটা দেয় নাই। তখন নবীজি দেখলেন যে প্রতিদিন তো কাঁটা থাকে, আজকে নাই, বুড়ির কি কিছু হয়েছে কিনা। সাহাবীদেরকে বললেন যে ওই বুড়ি তো আজকে কাঁটা দেয় নাই, ঘটনা কি। তখন নবীজি মনস্থ করলেন যে আমি দেখে আসবো সে তার কি, সে অসুস্থ কিনা, সে তো আজকে কাঁটা দিল না। তখন নবীজি আস্তে আস্তে তার ঘরে গেলেন, গিয়া দেখলেন যে সে অসুস্থ, কাতরাইতেছে, জ্বর, প্রচণ্ড জ্বর। তখন নবীজিকে দেখে সে খুব খুশি হলেন, এবং সে বিছানাও অপরিষ্কার করে ফেলেছে, খেজমত করার মতো তার ওই বুড়ির কেউ ছিল না। ওই বুড়ি কিছু টাকার বিনিময়ে নবীজিকে কষ্ট দিত, কিছু টাকা পাইতো, কাফেররা টাকা দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলে টাকা দিত। পৃথিবীতে এখন অনেক মানুষে ভালো কাজ করে, তাদেরকে কষ্ট দেওয়া হয়, যারা কষ্ট দেয় তারাও লোভে পড়ে দেয়, তারা কিছু টাকা পায় বিনিময়ে, আছে না। পরে এক সময় দেখা গেছে বলে যে আসলে সেই তো নির্দোষ ছিল, তার কোনো দোষ ছিল না, আমরা ভুল করছি, আমরা তো কষ্ট দেওয়া ঠিক হয় নয়। এরকম মানুষের বিচার হয়ে ফাঁসি হতে হয়ে গেছে, ফাঁসি হয়ে যায়, পরবর্তীতে দেখা গেল যে তার কোনো দোষ নাই। তো এই দুনিয়া হচ্ছে লোভনীয়, ধোঁকা, আকর্ষণ করা হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছে যে আমার কাছে এসে মূল যে সৌন্দর্য সেটা আমার কাছে রয়ে গেছে, আমি এটা একটা দেখাইছি তোমাদের, কিন্তু আসলটা কিন্তু আমার কাছে এখনো আমি লুকিয়ে রাখছি। কারা কারা এটা দেখি এটার পিছনে পড়ি, আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহকে ভয় করতে না, তাদেরকে ওই যে আমি মূল অংশ রাখে দিছি সৌন্দর্য, সেটা আমি তাদেরকে আর দেখাবো না। আর যারা এগুলা পেয়েও আমাকে ভুলে নাই, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে চিরস্থায়ী সেই সৌন্দর্য দান করব। সুবহানাল্লাহ। তো এভাবে নবীজি গেলেন, যাওয়ার পরে তার খেজমত করলেন। বুড়ি এখন এমন চিন্তায় পড়ে গেল যে যে যাকে আমি শত্রু মনে করতাম, যার ব্যাপারে আমার এরকম ধারণা ছিল যে সে আমাদের শত্রু, কিন্তু তো আসলে তো সে আমাদের শত্রু না, সে আমার যে খেজমতটা করলো আমার তো কেউ এরকম করতো না, আমি এখানে পড়ি মরি থাকতাম, আমার খেজমত কেউ করতো না, এ তো আসলে সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই নবী হবে। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, কাফেররা সবাই ওই গ্রাম ছেড়ে চলে যেত। সবার কাছে আবু জাহেল, উতবা, সাইবা সবাই খবর প্রচার করলো যে মোহাম্মদের চেহারার দিকে কেউ তাকাইবে না, সে জাদুকর, তার চেহারার দিকে তাকাইলে মানুষের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলিম হয়ে যাবে, সে জাদুকর। আসলে কি জাদুকর না, সে হচ্ছে আল্লাহর নবী। নবীজির কাছে একজন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল বলেছে আপনি নাকি পাগল, আপনার মধ্যে তো আমি পাগলের কোনো চিহ্ন দেখি না, পাগলের তো চুলগুলা উস্কো খুস্কো থাকে, চেহারা মলিন থাকে, আপনার চেহারা এত সুন্দর, দুনিয়ার আর কাউকে আমি এত সুন্দর দেখি নয়।
আপনার কাছে আসছি, আবু জাহিল বলেছে আপনি নাকি পাগল। আমি পাগল দেখার জন্য আসছি। এখন এমন জিনিস দেখেছি যে এর মতো, যার মতো মানুষ দুনিয়াতে আমি আর কখনো দেখি নাই। আপনি কি দাওয়াত দেন আমাকে একটু শুনান। নবীজি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবীজির কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনে ওই লোকের চোখ থেকে দর দর করে পানি পড়ে যায়। আর সে কান্নাকাটি করে বলে, আপনি নবী ছাড়া আর কিছু না, আমাকে তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বদনাম করে বেড়াইতো আবু জাহিল, উতবা সাহেবা, তারা বললো তোমরা তার কাছে যাইও না, তোমরা পাহাড়ের ওই পাশে চলে যাও, মোহাম্মদের সাথে যেন দেখা না হয়, খবরদার তার কাছে তোমরা কেউ যাইবে না। সবাই দলে দলে পাহাড়ের ওই পাশে চলে গেছে। ওই যে বুড়ি কাটা দিত, এই বুড়ি মুরব্বী ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় যান? বললো ওই যে মোহাম্মদ নামক একজন ধর্ম প্রচার করে, সে নাবি নবী, সে নাবি ইসলাম ধর্ম প্রচার করে, তার ভয়ে আমরা সবাই পাহাড়ের ওই পাশে চলে যাচ্ছি। সবাই চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আমার যে বোঝা এটা অত্যন্ত বড়, এটা নিয়ে আমি যেতে পারি না, আমি পিছনে পড়ে গেছি, সবাই পাহাড়ের ওই পাশে চলে গেছে, এখন আমি একা, আমি এটা নিয়ে অনেক কষ্টে যাচ্ছি। তো বললো যে আপনার বোঝাটা আমি একটু আগাইয়া দিই। বললো বাবা তুমি কে? যুবক মানুষ, সুন্দর মানুষ। বললো আমি যে হই আপনার বোঝাটা একটু আগাইয়া দিয়ে আসি। বললো ঠিক আছে, তোমার মতো ভালো মানুষ তো আর নাই, তুমি আমার বোঝাটা মাথাত করে নিবা, তুমি তো অনেক ভালো মানুষ, ঠিক আছে নিয়ে টিয়া যাইও না, কিন্তু নিয়ে আমার এটা আগাইয়া দাও। তখন মাথাত নিয়ে লইলেন, নিতে নিতে একবারে পাহাড়ের ওই পাশে গেলেন, গিয়া বুড়িকে দিলেন, বললেন যে ধরেন আপনার যে বোঝা এটা আপনি নেন। বললো বাবা তুমি আমার জন্য এত কষ্ট করলা, মাথার বোঝা বইয়া এই ফাট পর্যন্ত নিয়ে আসলা, তুমি কে? তোমার পরিচয়টা একটু দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পরিচয় দিলেন, বললেন যে আমার যার বয়ে আপনারা পালাইতেছেন সেই মোহাম্মদ হচ্ছি আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ কি কো? তার বয়ে আমরা পালাইতেছি, তুমি চলে আসছো? ওরে তো তুমি, তোমার ব্যাপারে যা শুনলাম এখন তো দেখতেছি তার উল্টোটা। তুমি আমার জন্য এত কষ্ট করলে, আমার আহাল ভাইয়াল আত্মীয় স্বজন কেউ আমার জন্য এই কাজ করে না, তুমি আমার বোঝাটাই পর্যন্ত নিয়ে আসলে, আর তোমার আচরণ এত সুন্দর, তুমি এত সুন্দর। তখন বুড়ি সবাইকে ডাকলো যে এই কাফেলার সবাই আসো, দেখো এই নবী ছাড়া আর কিছু না, সে আমার জন্য যে কাজ করছে, নবী ছাড়া এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। সুতরাং তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওই পাশে বসেন, ওইটা ভিডিও হয় কিনা দেখেন। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুড়ি ওই দিন যখন জ্বরে কাতরাইতেছেন, নবীজি বলল চাচি আপনি অনেক কষ্টে আছেন, আপনার খেজমত করার মতো কেউ নাই, টাকার বিনিময়ে টাকার লোভে আপনি আমার পথে কাঁটা দিতেন, আপনি আমাকে কষ্ট দিতেন, মানুষ আপনাকে টাকা দিত, মারহাবা দিত, বাহাবা দিত। এখন আজকে অসুস্থতার সময় আপনার পাশে আর কেউ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী স্যার আর কেউ না, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বুড়ি বলতেছে মুহাম্মদ সত্যি তুমি নবী হইবা, আমার এই গোত্রের মধ্যে কেউ এত ভালো কাজ করে নাই, তুমি আমার জন্য যা করেছ, আমি এখানে পড়ে মরে থাকতাম, কেউ আমার এই খেদমত করতো না। যখন সুস্থ ছিলাম তোমার পথে কাটা দিতাম, তারা আমাকে বাহাবা দিত, তারা আমাকে টাকা দিত, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে দ্বীনের পথে আসা লাগবে, আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার করা লাগবে। আল্লাহ মানুষকে নেয়ামত দান করে, নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন যে ব্যক্তি নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত বাড়াইয়া দিই, আর যে না শুকরি করে আমার তার নেয়ামত ছিনাই আনি। একটা নারকেল গাছের উপরে কত উপরে নারকেল, সেখানে দেখেন পানি, নারকেলের ভিতরে পানি, জুনা হইলে এক স্বাদ আর ডাব হইলে আরেক স্বাদ। এই যে নারকেলের ভিতরে সুস্বাদু পানি দান করছে কে? এই পানি খাইলে আপনার পেটের রোগ ভালো হয়ে যায়, পেট পরিষ্কার হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনি এই পানি ব্যবহার করলে সুস্থ হবেন। এই সুস্বাদু পানি গাছের আগার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ বলেছেন এভাবে আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন তোমরা দান সদকা করো, অভাবের সময় দান সদকা করো, সচ্ছল অবস্থায় দান সদকা করো, সুস্থ থাকা অবস্থায় দান সদকা করো, কারণ আল্লাহর বান্ডে কোনো কমতি নাই। হযরত বেলাল তার গায়ে জামা ছিল না, কিন্তু তিনিও দান সদকা করতেন, কারণ দান সদকা করলে আল্লাহ তাকে আরো দান করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা,
সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন, সাদাকা, আর সাদাকাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কারণ তারা বলে সুদ হচ্ছে ব্যবসার মতো, কিন্তু আল্লাহ বলতেছে সুদ হচ্ছে হারাম। আমি আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেছি। সুদ তোমরা খাইও না, তোমরা ব্যবসা করে খাও, কাজ করে খাও, জমির মধ্যে কাজ করে খাও, তাতে আমি আল্লাহ বরকত দান করব। দুনিয়ার মানুষ লোভে পড়ে ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। কেন করে? তারা তাদের লোভ তারা সামলাইতে পারে না। তাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো চলার জন্য তারা দুনিয়ার লোভে পড়ে, তারা ইসলামের বিরোধিতা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য সুন্দর করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। হুব্বু শাহাওয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়াতে দেখতে সুন্দর না? এই সুন্দর দুনিয়া ছাড়ি কেউ মারা যাইতে চায়নি, মৃত্যুবরণ করতে চায়নি। মৃত্যুর আগ মুহূর্তে সে চায় আল্লাহ আরেকটু যদি দুনিয়াটা দেখতাম, এত সুন্দর দুনিয়া, ঠিক না? মিনান নেশা, আল্লাহ বলতেছে দুনিয়াতে সর্বপ্রথম যে জিনিসের প্রতি পুরুষের জন্য আকৃষ্ট করা হচ্ছে সেটা হচ্ছে নারী। নারীর প্রতি মানুষ আকৃষ্ট হয়, এটা আল্লাহই সৃষ্টি করছেন। নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, এটা কোনো দোষ নেই, কথা বুঝছেন? কারণ আল্লাহ নারীর প্রতি আকর্ষণ করি, শোভা করি পুরুষকে বানানো হয়েছে। তবে আবার এইভাবে বানাইয়া আল্লাহ বলছে খবরদার, হারামের দিকে আবার তুমি তাকাইও না, হারাম ধরিও না, হারাম খাইও না, কথা বুঝছেন? এটা তোমার জন্যই বানাইছে, কিন্তু তুমি আল্লাহর হুকুম মানি চলো, হারাম খাইও না, হালাল খাইও, কথা বুঝছেন? তো এখন আল্লাহ তো এই আকর্ষণ করছে, এই ভালোবাসা দিছে। ভালোবাসা দিছে কে? ভালোবাসা কি আসলে নিজের থেকে আসে না আল্লাহর পক্ষ থেকে আসে? আল্লাহ বলতেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ও জিবরাইল ফেরেশতা, আমি অমুক বান্দাকে ভালোবাসি। তুমি আসমানের ফেরেশতাদেরকে সবাইকে বলো, সবাই যেন তাকে ভালোবাসে। আর জমিনবাসীর সমস্ত প্রাণীকুলকে বলো, তারাও যেন তাকে ভালোবাসে। আর আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেন, ওই জিবরাইল ফেরেশতা, আমি অমুককে ঘৃণা করি, তুমি এই সমস্ত ফেরেশতাকে বলো, তারাও যেন তাকে ঘৃণা করে। আর জমিনবাসীকে বলো, তারাও যেন তাকে ঘৃণা করে। এজন্য বলছেন, ইমানের পরিপূর্ণতার জন্য ভালোবাসতে হবে। ইমানের কারণে ভালোবাসা, ইমানের কারণে ঘৃণা করা। কেউ ভালোবাসলো ইমানের কারণে, সেটা সে তার নাজাতের ব্যবস্থা হবে। আর কেউ ঘৃণা করলো ইমানের কারণে, সেটাও তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। এজন্য ইসলামকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে, সকালবেলা যদি এই কথাগুলো আপনি বলেন, মাগরিবের সময় বলেন, তাহলে আল্লাহ মৃত্যুর পরে আপনাকে সন্তুষ্ট করে দিবেন। আর সে ইমানের স্বাদ উপভোগ করবে। ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা কি আছে? আপনার স্বাদ লাগবে, ভালো লাগবে, অশান্তি লাগবে, কথা বুঝছেন? আবার কারো কাছেও খুব খারাপও লাগবে, সেটা ইমান অনুযায়ী, কথা বুঝছেন? হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, এক নাম্বার হয়েছে নারীর আকর্ষণ, এটা আল্লাহ দিছে। এখন আল্লাহ দিছে, তা আল্লাহ আবার বলিও দিছে, তুমি হালালভাবে তার দিকে তাকাও, হাত দিয়ে ধরো, ব্যবহার করো, সব করো, কিন্তু তোমার গুনাহ হবে না, তোমার সওয়াব হবে, কথা বুঝছেন? অল বানিনা অল কনাতিরি মিনাল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলতেছে কি, যে স্বর্ণ, রূপা, চিহ্নিত ঘোড়া, সুন্দর সুন্দর ঘোড়া, এগুলো আমাদের কাছে এখন থাকলে ভালো লাগবে না? এগুলো আকর্ষণীয় জিনিস না? স্বর্ণ, রূপা, ঘোড়া, গবাদি পশু, আপনার অনেকগুলো গবাদি পশু আছে, এগুলো সম্পদ না? আপনার ক্ষেত খামারি আছে, বিভিন্ন রঙের ক্ষেত খামারি আছে, এগুলো মানুষের শোভা কিনা? অল হাউস, শাসাবাদ। হারস নামক এক ব্যক্তি এবং তার ভাই দুইজনে মিলে রওনা হয়েছে খচ্চরের পিঠে করে। তখন একজন বলতেছে, বড় ভাই, এটা দেখি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। পড়ে গেছে তার ভাই, এখন মোহাম্মদের দোষ হয়েছে, সে বলতেছে মোহাম্মদের অভিশাপ দিতেছে। তখন ছোট ভাই বলতেছে, ভাই তুমি এটা কি করলে? আমি পড়ে গেছি, তুমি মোহাম্মদের অভিশাপ দাও কিনলে? আর বুঝছেন কারবার, মোহাম্মদের কোনো দোষ আছেন? এখন সে অভিশাপ দিতেছে মোহাম্মদের, আর ভাই পড়ে গেছে কাইতে খচ্চরের ফিরতেন, অভিশাপ দিতেছে কি মোহাম্মদের, নাউজুবিল্লাহ। এখন এর আম্মক এখনো দুনিয়াতে আসে না নাই? তা আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলেন, জালিকা মাতা, এটা হচ্ছে দুনিয়ায় মাতা। হাল্লা মাজুন্না জালি লইছেন, কদিন পরে জালিকার আসেনি। সাবান লইছেন কাঁদ দিতেন, কয়েকদিন কাঁদ দিবার পরে সাবান আর আসেনি। বিবাহ করছেন নতুন, কয়েকদিন পরে সেটা নতুন আসেনি। হ্যাঁ, জামা লইছেন নতুন, কয়েকদিন পরে আর নতুন আসেনি। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে মাতা, এটা হচ্ছে দুনিয়া, তুমি এটা শেষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? মাতাউল হায়াত তিদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা দোকান, মায়াময়, এটা হচ্ছে একটা আকর্ষণ করে বানাইছে আল্লাহ। তো এটা কিন্তু আল্লাহ বলতেছে এটা শেষ হয়ে যাবে। কি হয়ে যাবো? শেষ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে মূল সৌন্দর্য আল্লাহকে রাখি দিয়েছেন। হে নবী, যারা এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আপনার বিরোধিতা করে, আপনাকে গালি দেয়, আপনার ইসলাম পছন্দ করে না, আপনি বলে দেন কুল আউনাব্বিউকুম বিখায়রিন মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, যারা
আল্লাহকে ভয় করবো দুনিয়াতে ইন্দা, হ্যাঁ আল্লাহকে ভয় করবো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলেন যে জান্নাতিন, তাদের জন্য এমন জান্নাত রেডি রাখা হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য বাগান আছে, নহর আছে, যেখানে আপনার সব রকমের বাগান থাকবে, বাগানের সব কিছু থাকবে। এই যে এতক্ষণ দুনিয়ার কথা বললাম, নারী, স্বর্ণ, রূপা, ঘোড়া, এই ক্ষেত খামারি, এভাবে অনেকগুলো বললাম না, এগুলো মানুষের জন্য শোভা করা হয়েছে, আকর্ষণ নিয়ে করা হয়েছে। এভাবে পরকালে যেটা থাকবে সেটা এর চাইতে কোটি কোটি গুণ বেশি, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি? দুনিয়ার এই লোভ লালসার কারণে তো, এই ফ্যাটের জন্য, লোভ লালসা আকর্ষণ ভালোবাসার জন্যই তো মানুষ গুণা করে। ভালোবাসা, এই গুণাটা একটা ভালোবাসা, কথা বুঝেননি? মানে সে এটা থেকে বের হয়ে আসতে পারতেছে না, এটাকে সে ভালোবাসে। কেউ যে সিগারেট খায়, সিগারেটকে ভালোবাসে না, নলে কি আর খায়নি কোন সাইড, এরকম ধরনের একটা উদাহরণ দেখালাম, এটা তো সে ভালোবাসে নাকি? ভালোবাসা ছাড়া কি এটা সে হাতে লইত? কথা বুঝেননি? তো গুণাটা হচ্ছে একটা ভালোবাসা। গুণাটা একটা কি? জোর কান, আগে মিশা কথা কইতেছে তো জোর কান না, গুণাটা একটা কি? ভালোবাসা। ওরকম ভালো লাগে ভালোবাসা, জোরে বলেন ভালোবাসা। গুণাটা একটা ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ বলতেছে, এই ভালোবাসাটা মৃত্যুর পরে যেটা দুমু সেটা হলো চিরস্থায়ী, সেটা চিরদিন থাকবো, আর সেটা এটার চাইতে হাজার গুণ উত্তম। সুবহানাল্লাহ পাবেন। এবার কথা বুঝতে পারছেন? মানে এটার চাইতে মৃত্যুর পরে যেটা পাবেন সেটা হাজার গুণ আরো উত্তম। সেটা কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ অনুভবও করে নাই। তখন আপনি পেয়ে বলবেন, হায় রে, দুনিয়াতে যদি আর একটু বেশি ভালো কাজ করতাম, আর একটু স্বেচ্ছাসেবা দিতাম, মানুষের উপকার করতাম, যদি সৎভাবে চলতাম, নবী এবং ইসলামের বিরোধিতা না করতাম, যদি আমার কলবটারে স্বচ্ছভাবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতাম, তখন তো আমি আরো ভালো কিছু পাইতাম। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ বলতেছে সেই সুসজ্জিত জায়গার মধ্যে তাকে দেওয়ার পরে সে সেখানে চিরদিন থাকবে, তাকে কখনো সেখান থেকে বের করে দেওয়া হবে না। আপনি চিন্তা করতে পারেন, হয়তো 100 বছর পরে আমরা এখান থেকে বাইর করে দিব, আল্লাহ বলতেছে কখনো তাকে সেখান থেকে বের করা হবে না। খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাকে সেখানে এমন সুন্দর নারী দেওয়া হবে। একটু আগে নারীর কথা বলছি না, যে নারীকে আকর্ষণ করে বানানো হয়েছে পুরুষের জন্য, কথা বুঝছেন? তো সেখানে এমন নারী তাকে দেওয়া হবে যে নারী পবিত্র, পুত পবিত্র, কোনো জিন কখনো তাকে স্পর্শ করে নাই, কোনো মানুষ তাকে দেখে নাই, কোনো মানুষ তাকে স্পর্শ করে নাই, যেন জিনুকের ভিতরে লুকিয়ে থাকা মুক্তা, জিনুকের ভিতরে লুকিয়ে থাকা কি মুক্তা। এটা একটা উদাহরণ, কিন্তু এর চাইতে সেটা আরো স্বচ্ছ, আরো পরিষ্কার, আরো সুন্দর, যেটা কোনো জিন কখনো দেখে নাই, মানুষও দেখে নাই, কখনো স্পর্শ করে নাই। অরিদওয়ানু মিনাল্লাহ, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে সেদিন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, খুশি হয়ে যাবেন। এই যে আপনার উপরে খুশি হইবেন, সন্তুষ্ট হইবেন, কখনো আর আপনার উপরে রাগান্বিত হবেন না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ কইতেছেন বিল ইবাদ মানে হলো বান্দা, আর বাসীর মানে হলো দেখা। আল্লাহ দেখতেছেন বান্দাকে, কথা বুঝছেননি? এই কোরআন বিশ্বাস করেননি আপনারা? জোরে করেন। তা আল্লাহ বলতেছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দারকে আমি সার্বক্ষণ দেখতে আছি, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড। এর জন্য যদি আপনাকে আল্লাহ না দেখতো তাহলে আপনি বাঁচতেননি, আপনার চোখে দেখতেননি, যেটা কথা বলতে পারতেন, বেরেন খেড়ান যাইতো নি। তো সব কিছু দান করছে কে? আমি কামাই রুজি করছি, কিলাই আমি জাকাত দেবো, কিলাই আমি দান সৎকার করি, আর বুঝছেন কথা? এখন আসেন, আসলে যে বেরেন আপনার এই খাটাইলেন, চোখে দেখলেন, কথা বললেন, সব যদি আল্লাহরে হয়, তো তাহলে সব কিছু দিছে কে? তো আল্লাহ আবার কইতে আছে ইউন ফেকুন, আমি দিছি, এখন আমার রাস্তায় তুমি দান করো, আর এই দান করলে তোমার এটা বৃদ্ধি পাইব, কমতো না। বুঝছেন কথা? এই দানের ব্যাপারে তো অনেক উদাহরণ, যে একটা ওটের বাচ্চা পাললে যেরকম আস্তে আস্তে বড় হয় অনেক টাকা সম্পদ হয়ে যায়, ঠিক এইভাবে আপনার সম্পদ, এই দানটা বাড়তে থাকবে, কথা বুঝছেন? অনেকে মনে করে এটা একটা জরিমানা, এটা কেন দেবো, ওই বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা আল্লাহ রাস্তা দিছি সেটা দিয়ে দিছি, এটা আমার খাড়া থাকবে। কিন্তু আর দুনিয়া সব কিছু কি হয়ে যাবো, মাথা শেষ হয়ে যাবে। ওই যে হাল্লা মাঝে জালি কিনছি, জালি আসেনি, কদিন পরে তো জালি আর আনেন, এ জালি থানি, কি সব কিছু এভাবে কি হয়ে যায়, শেষ হয়ে যায় না? এই দুনিয়াটা হলেও সব কিছু শেষ হয়ে যাইব, মাথা এটা থাকতো না, কথা বুঝছেন? তো এই দুই আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ দুনিয়ার শোভার কথা বলছেন, যে দুনিয়ার এগুলোর প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। এগুলোর লোভে পড়ি মানুষ আলমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, দিনের বিরোধিতা করে। লোভ এবং আকাঙ্ক্ষা, যে আমি যদি ইসলামের পক্ষে কথা বলি তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাবো, না খাই অত দুই একবেলা থাকাও লাগতে পারে, নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগবে, কথা বুঝুন না? আর যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে দেখা যায় 1000 টাকা আমি খাইয়া গেলাম। তো এরকম লোভের কারণে ইসলামের বিরুদ্ধে চলে জানা হয় কি না? কিন্তু সে যে মূলটা হারাই লাগছে সে জানেনি, এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযিনা ইয়াকুলুনা, তারা আবারই কথা বলে যে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা বলে যে আমরা সেই রবের উপরে ঈমান আনয়ন করছি, ফাগফির লানা, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, যুনুবানা একেবারে মুছি পরিষ্কার করে দেন, একবারে মুছে পরিষ্কার করে দেন, যুনুবানা আল্লাহু গফুরুর রহিম, আপনি হচ্ছে ক্ষমাশীল দয়াময়। এরপর আল্লাহ বলতেছে আস-সাবিরিনা, তাদের কিছু গুণ আছে, আবার এই জান্নাতে যারা যাইবো এগুলো কিছু গুণও আছে, গুণের কথা বলছে দেবেন। আস-সাবিরিনা, তারা হচ্ছে ধৈর্যশীল। তারা কি? তারপর এরকম না যে আমরা কেউ ধরি আমরা এভাবে মার দিব, আমরা চুপচাপ খাই থাকবে না, ধৈর্য ধরছি, কথা বুঝছেন? মুরিদের কাছে গেছে ইয়া করতো, বয়াত হইতো,
তো আপনার বয়া শুনছি ধৈর্য ধরে রয়েছি, সাপে কইতে আছে, সাপে বনি রয়েছে। আমি তো এখন চুপচাপ থাকি, মানুষ আমার শহরে হাঁ দেয় বাই দেয়, একেবারে অত্যাচারে আর সহ্য হয় না। কয় রে তোরা কইছি ধৈর্য ধরতি, কার ক্ষতি করতি না, তুই কারো ক্ষতি করতি না করছি, তোর কি কইছি নি যে ফোঁস ফাঁস করিচ্ছে, তুই তাদের একটু ফোঁস ফাঁস তো করবি, কেন তোর হাঁ দেয় লাড়ি দেয়, তোর কষ্ট দিত না, আর একটু ফোঁস ফাঁসও তো করবি। আবার এরকম বলছেন কথা। তা সবেরই না, তারা ধৈর্যশীল, ধৈর্যের সাথে রোজা রাখে, ধৈর্যের সাথে দান সদ্গা করে, মোকাবিলা করে, সব কিছু করে। তারা ইসলামের পথে থাকতে গিয়ে যে বিপদ আপদ আসে এগুলোর উপরে তারা ধৈর্য ধারণ করে। কথা বুঝতে পারছেন? অসওয়া দেখি না, তারা সত্যবাদী, কঠিন বিপদ আসবো কিন্তু সত্য কথা ছাড়া। ওই যে আমাদের আল্লাহর অলির নাম কি, যে তিনি একবার সফরে গেছিলাম, তার মায়ের কিছু দিরহাম তার পকেটে দিয়েছিলেন। তখন সে তাকে বলা হয়েছিল যে তুমি মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। তখন তাকে ডাকাতে ধরছিল, তখন ডাকাতে ধরছে না, বললো যে তোমার কাছে কি আছে দিয়ে, বললো যে আমার কাছে আছে। বলে এই পর্যন্ত যতজনের ধরছি কেউ সত্য কথা বলে না। তোমার মা এইভাবে জামা সিলাই করি তোমার টাকা দিছে, জামারে আবার সিলাই করে দিছে। তো বলছে আমার মা বলছে আমি যেন কখনো মিথ্যা কথা না বলি, আমি সত্য কথা বলি। কথা বুঝেননি? তো টাকাতে ধরছে, টাকা লয়ে যাইব। এই সময়ও সে মিথ্যা কথা বলি, সেখান থেকে হয়তো টাকাগুলা সে রাখতে পারতো, কিন্তু সেখানেও সে সত্য কথা বলছে। তো সে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। আরেকজন হচ্ছে তিনি বড় ডাকাত ছিলেন। তো তিনি সাগরের মধ্যে যখন গেছিলেন, সেখানেও তিনি ডাকাতি করতেন, বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন। তো তার একটা ছোট্ট বাচ্চা মারা গেছিল। মারা যাওয়ার পরে কিছুদিন পরে একদিন দেখতেছে তাকে সাপে দৌড়াইতে আছে, খুব কষ্টের মধ্যে আছে, তাকে সাপে দৌড়াইতে আছে, ঘুমের মধ্যে দেখতে আছে। তার মেয়ে দেখতে আছে, মেয়েটা হঠাৎ করে তাকে কোলে নিছে, নেওয়ার পরে সাপটা চলে গেছে। তখন তার মেয়ে বলতেছে বাবা আপনি আর কতদিন এই খারাপ পথে থাকবেন, এই অন্যায় পথে থাকবেন, এই গুনাহের পথে থাকবেন, আপনি এখনো দ্রুত ভালো হয়ে যান, আপনি আল্লাহর পথে আসেন। তখন সেই ভয়ঙ্কর স্বপ্নে দেখার পরে, তার মেয়েকে দেখার পরে, তখন সেই রাত্রে এত বেশি কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ আমি আর গুনাহের পথে থাকবো না, আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আপনি আমাকে কবুল করেন। এরপরে সে বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই লোক সাগরে গেছিল, তখন তার কাছে কোনো টাকা করি নাই, বুঝলেন? এই বড় টাকা এখন আল্লাহর ওলি হয়ে গেছে, সাগরে গেছে না, এখন নৌকা তুলছে, উঠার পরে এখন মধ্যখানে গেছে না, টাকা সবাই তেল লইছে, তার কাছে টাকা নাই। তখন একেবারে গালি গালাজ করি, তারা বেজ্জতি করতে আর কম করেন। পরে আল্লাহর কাছে আল্লাহ আমার তো টাকা নাই, ইনকাম নাই, চাকরি বাকরি নাই, হাই হাই এখন তো বিপদে আছি, আল্লাহ আপনি আমার সাহায্য করেন। এবার মাছে টাকা লই আসছে মুখে করি, এখন মাছে শুধু টাকা আর টাকা, এবার লয় টাকা, এখন মাছে আসি তার নৌকা ডুবাই লাইতে আছে। কথা বুঝছেন? এখন কইতে আছে ভাই টাকা লন, টাকা লন, ওই যে টাকা আনছে। ঘটনা কি এখন তারা বুঝছে এই যে সাধারণ কোনো মানুষ না। তখন ওই নৌকা ডুবে গেছে, আর আল্লাহর ওলি পানির উপর দিয়ে হাঁটাই চলে আসছে। সুবহানাল্লাহ বলে। অসাদিকিনা ওয়াল কানিতিনা, তারা হলো অনুগত। যত বিপদ আপদ আসুক, অভাব আসুক, যত কিছু সমস্যা থাকুক, তারা হারাম খাইতেও পারে না, তারা আল্লাহ এবং রসুলের অনুগত থাকে। কথা বুঝেননি? অলমন ফেকিনা, সুখে থাকুক, দুঃখে থাকুক, অভাবে থাকুক, আর সচ্ছল অবস্থায় থাকুক, তারা আল্লাহ রাস্তা কি করে? দান সজ্জা করে। অলমোস্তাক ফেরেই না বিলা সাহার, তারা শেষ রাতে উড়ি কান্দি কাঁদি আল্লাহর কাছে ক্ষমা চায়। গুণ কয়টা হয়েছে? 5টা। একটা হলো ধৈর্য ধারণ করে, সত্য কথা বলে, আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে, আর কি করে? তারা দান সজ্জা করে। আর ভোর রাত্রে যখন দুনিয়ার সব রাস্তা বন্ধ, আল্লাহর রাস্তা খোলা থাকে, তখন তারা আল্লাহর কাছে কি বলে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কয়টা হয়েছে গুণ? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এবং ফেরেশতারাও সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আর জ্ঞানী যারা, এরাও সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ওয়াকাইমান বিল কিসতি, এবং তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে। তাদেরকে পাঠানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে। পরের আয়াতে আল্লাহ বলতেছে কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ইয়াকতুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম তালাশ করে, সেটা কখনো আল্লাহ গ্রহণ করবে না, কবুল করবেন না, বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা নবীদেরকে হত্যা করবে অথবা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই ধরনের লোককে হত্যা করবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। কে বলে? উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলতেছে যারা আল্লাহ এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীদের বিরোধিতা করে, তাদের কর্মফল ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? দুনিয়াতে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে এবং সৎ লোক, আলেম ওলামাগণ যারা এদের ক্ষতি করছে, তাদের কি শাস্তি হবে কিনা বলেন? যদি শাস্তি হয় তাহলে কোরআন সত্য, আর যদি শাস্তি না হয় তাহলে কোরআন কি? মিথ্যা হবে। তাহলে আপনারা বলেন কোরআন সত্য না মিথ্যা? কোরআন বলছে সৎ লোকের যারা বিরোধিতা করবে তাদের শাস্তি হবে, এটা কোরআনের কথা, ঠিক না? আর শাস্তি না হইলে সেদিন কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক না? তো যারা বিশ্বাস করেন কোরআন সত্য, তারা অবশ্যই সতর্ক থাকবেন, কোনো কারণে যেন কোনো হাফেজ, আলেম, ওলামা, সৎ লোকের বা ইসলামের বিরুদ্ধে না যায়। আমরা যেন সবসময় আল্লাহ এবং রসুলের পক্ষে থাকি। সবাই বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুন। সজোর বলেন আল্লাহু আকবার, জোর বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ইমান তাজা করি, সবাই বলেন আমিন। সামনে রমজান আসতেছে, রোজা রাখার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন না পড়ে যান। আসসালামু আলাইকুম।